কি হবে যদি সমুদ্র হতে হাঙররা নদীতে চলে আসে, তাও আবার অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতা চলাকালীন অবস্থায়? এমন একটি কাহিনী নিয়ে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আন্ডার প্যারিস সিনেমাটি পরিচালনা করেছেন জেভিয়ার জেন। মুভিতে অভিনয় করেছেন নাসিম লেইস, বেরেন্সি বেজো, লিয়া লিভিয়ান্ট, অ্যানি মার্ভিন, অ্যানিস প্যারোল সহ আরও অনেকে। সিনেমাটির আইএমডিবি রেটিং 5.2 এবং রোটেন টমেটোজের স্কোর 61%। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রশান্ত মহাসাগরের আবর্জনায় ভরা একটি এলাকায় সামুদ্রিক গবেষক সোফিয়া অ্যাসলাস এবং তার দল লিলিথ নামের একটি ট্যাগ পরানো শর্ট ফিন ম্যাকো হাঙরকে অনুসন্ধান করছে। সোফিয়া এবং জেটকে জাহাজে রেখে তার স্বামী ক্রিস, স্যাম, জুয়ান এবং টমের সাথে একটি ট্রাইব দলের নেতৃত্ব দেন। দলটি প্রথমে একটি মৃত হাঙরকে দেখতে পায়। হাঙরটিকে অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। হাঙরটিকে পর্যবেক্ষণ করে তারা যখন লিলিথ নামক হাঙরটিকে শনাক্ত করে, তখন দেখতে পায় হাঙরটি শেষবার দেখার পর থেকে অনেক বড় হয়ে উঠেছে। প্রথমে হাঙরটি নিরীহ আচরণ দেখায়, কিন্তু ক্রিস যখন লিলিথের কাছ থেকে রক্তের নমুনা নেওয়ার চেষ্টা করে, তখন হাঙরটি হঠাৎ করে তাকে, স্যাম, জোয়ান এবং টমকে হত্যা করে। ক্রিস এবং তার দলের লোকদের বাঁচাবার জন্য জাহাজের নিরাপত্তা ত্যাগ করে সোফিয়া লিলিথের পিছনে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সোফিয়া লিলিথের গায়ে জড়িয়ে থাকা একটি জালে আটকা পড়ে এবং হাঙরের পানির গভীরে পালিয়ে যাওয়ার সাথে সাথে সোফিয়াকে পানির নিচে টেনে নিয়ে যায়। সোফিয়া অনেক কষ্টে নিজেকে জাল থেকে মুক্ত করতে সক্ষম হয় এবং কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচায়। 3 বছর পর বর্তমানে সোফিয়া প্যারিসের একটি অ্যাকোয়ারিয়ামে কাজ করে। দুজন পরিবেশবাদী মিকা এবং বেন একদিন সোফিয়াকে জানায় লিলিথের ট্র্যাকিং বিকন এখনও সক্রিয় রয়েছে এবং হাঙরটি প্রশান্ত মহাসাগর থেকে সেইন নদীর উপরে ভ্রমণ করছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে হাঙরটি শহরে আটকা পড়েছে, এমনকি হাঙরের কামড়ের আঘাতে একজন লোককে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ডুবুরি আদিল সোফিয়ার সাহায্যে হাঙরটিকে খুঁজে বের করে, কিন্তু হাঙরটিকে মেরে ফেলার আগেই মিকা এবং বেন বিকন বন্ধ করে দেয়, এই আশায় যেন পরে তারা হাঙরটিকে উদ্ধার করতে পারে। সোফিয়া এবং আদিল আসন্ন অলিম্পিক গেমসের ট্রায়াল স্থগিত করার জন্য প্যারিসের মেয়রের কাছে আবেদন করে। মেয়র সেটা প্রত্যাখ্যান করে, কারণ অলিম্পিক গেমসের সময় প্যারিসের উপর সারা বিশ্বের মনোযোগ থাকবে। তাই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে বিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে। মিকা জনসাধারণের কাছে লিলিথের অস্তিত্ব প্রকাশ করে এবং হাঙরটিকে খুঁজে বের করার জন্য একদল সমর্থককে শহরের আন্ডারগ্রাউন্ড ড্রেনে নিয়ে যায়, যেখানে শহরের বর্জ্য ফেলা হয়। বেন সোফিয়াকে মিকার পরিকল্পনার কথা বলে এবং সোফিয়া ও আদিলের দল লিলিথের বিকনকে পুনরায় সক্রিয় করার পরে হাঙরটিকে খুঁজে পেতে ড্রেনে নেমে যায়। মিকা একটি বিকন সক্রিয় করে লিলিথকে প্রলুব্ধ করার জন্য এবং তার দল ড্রেনের পাড়ে দাঁড়িয়ে থাকে। মিকা জলাধারের মাঝখানে সাঁতার কাটে। লিলিথ একটি ছোট্ট হাঙর অর্থাৎ লিলিথের সন্তানের সাথে উপস্থিত হয়। ঠিক তখনই আদিলের দল ওই স্থানে আসে এবং মিকাকে জল থেকে বেরিয়ে আসতে বলে। মিকা তাদের সতর্কতা শুনতে অস্বীকার করে ছোট হাঙরটির কাছে যায়। ঠিক তখনই লিলিথ তাকে আক্রমণ করে হত্যা করে, যার ফলে একটি ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে লোকজন দ্রুত ওই স্থান থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করলে অনেকে পানিতে পড়ে যায়। হাঙরের কামড়ে অনেকে আহত হয় এবং 12 জন মারা যায়, যার মধ্যে আদিলের দলের 2 জন পুলিশ অফিসার বেন এবং লিওপোল্ডো ছিল। পরবর্তীতে সোফিয়া এবং আদিল
ছোট আঙুরটিকে মৃত দেখতে পায়। আঙুরটিকে পরীক্ষা করার পরে তারা আবিষ্কার করে যে এটি এমন একটি মহিলা হাঙর যেটি মিঠা পানির সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং লিলিথের মতো পার্থেনোজেনেসিসের মাধ্যমে গর্ভবতী হয়েছিল। সোফিয়া উপসংহারে পৌঁছে যে লিলিথকে ধরা না হলে সে আরও এমন ধরনের সন্তানের জন্ম দিতে পারে। প্যারিসের মেয়র এত মানুষের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে এবং সোফিয়া ও আদিলকে হাঙরটিকে হত্যা করার আদেশ দেন। কিন্তু তারপরও পরের দিন নদীতে অনুষ্ঠিতব্য অলিম্পিক ট্রায়াল বাতিল করতে অস্বীকার করেন। মেয়র একটি টিভি সাক্ষাৎকারে অংশ নেন, সেখানে নদীতে হাঙরের উপস্থিতি অস্বীকার করেন। সোফিয়া এবং আদিল লিলিথ যেন খোলা জায়গায় আসে তাই তাকে প্রলুব্ধ করার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ পয়কার্ট এবং বেরুতির সাহায্য নেয়। তারা হাঙরটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করে। মেয়র যখন ট্রায়ালের উদ্বোধন ঘোষণা করেন তখন সাঁতারুরা পানিতে নেমে যায়। আদিলের দল ক্যারো, অ্যাডামা, অ্যাঞ্জেল এবং মার্কাস হাঙরটিকে হত্যার পরিকল্পনাটি কার্যকর করতে শুরু করে। পানির নিচে সোফিয়া এবং আদিল তাদের ফাঁদ স্থাপন করার সময় ছোট হাঙরদের একটি বড় দলের মুখোমুখি হয়। আদিল বিস্ফোরকগুলো কার্যকর করার আগেই হাঙররা পয়কার্ট, বেরুতি এবং অ্যাডামকে হত্যা করে। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে এবং ছোট হাঙরদের দলটি ধ্বংস হয়ে যায়, কিন্তু লিলিথ তখনও বেঁচে ছিল। হাঙরটি পুলিশের বোট উল্টে দেয়, ক্যারো এবং মার্কাসকে হত্যা করে এবং ট্রায়ালের দিকে এগিয়ে যায়। মেয়র এবং দর্শকরা আতঙ্কিত হয়ে তাকায় কারণ হাঙরটি বেশ কয়েকজন সাঁতারুকে আক্রমণ করে নিহত করে। প্যারিসের এই নদীর তলদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত মাইন রয়েছে। আদিলের সতর্কবার্তা সত্ত্বেও মিলিটারি লিলিথের উপর গুলি চালায়। তাদের বন্দুকের গুলি এবং লিলিথের গতিবিধির কারণে পানিতে বিঘ্ন ঘটায় নদীর তলদেশে অবিস্ফোরিত মাইনগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ধাক্কায় মেয়র, অ্যাঞ্জেল এবং অনেক দর্শক পানিতে পড়ে যায়। একটার পর একটা বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি সেতু ধ্বংস হয় এবং একটি সুনামি তৈরি করে যা পুরো প্যারিস শহরকে সম্পূর্ণরূপে প্লাবিত করে। সোফিয়া এবং আদিল বন্যার মাঝখানে একটি বিল্ডিংয়ে ছাদে আটকা পড়ে যায়। তাদের চারপাশে লিলিথ এবং ছোট হাঙরগুলিকে দেখা যায় যারা বিস্ফোরণ থেকে বেঁচে গেছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় লিলিথ এবং তার বংশধররা বিশ্বের প্রধান নদী ও শহরগুলি যেমন প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, ব্যাংকক, ভেনিস এবং টোকিওতে বংশবিস্তার করেছে। সোফিয়া যেমন ভয় পেয়েছিল সেভাবে সমগ্র বিশ্বকে উপনিবেশে পরিণত করেছে। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এক্সপ্লেন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পছন্দের কোনো মুভির এক্সপ্লেন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো এক্সপ্লেন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। ধন্যবাদ।